আমি দমগ্ন পট্টনায়ক ফ্রম নাইজার ভুবনেশ্বর। আজকে সি প্লাস প্লাসের দুটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। একটা হচ্ছে অ্যারেজ, দ্বিতীয় হচ্ছে পয়েন্টার। ফার্স্টে আমরা শুরু করব অ্যারেজ দিয়ে। অ্যারেজ কি হয় আমরা আগে ফার্স্টে জানবো। অ্যারেজ হচ্ছে সিরিজ অফ এলিমেন্ট, এবং এলিমেন্টগুলো একই টাইপের হতে হবে এবং এদেরকে প্রকাশ করা হবে, মানে এক্সিকিউট করা হবে বাই নেম অর বাই ইন্ডেক্স। তো অ্যারে কি ডিক্লারেশন কিভাবে করা হয় সেটা ফার্স্টে দেখে নিই। তো ফার্স্টে ইন্টিজার একটা ডেটা টাইপ, এরপরে অ্যারে টাইপ, এবং এরপরে থাকবে থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের ভিতর একটা ইন্টিজার ভ্যালু। যদি আমরা এই ডেটা টাইপটা ইন্টিজার নিয়ে থাকি, আমরা ফার্স্টে একটা কথা বললাম যে সেম টাইপের জিনিস নিতে হবে। সেম টাইপের কথার মানে কি না, যদি আমি ইন্টিজার নিই তাহলে ইন্টিজারই সবকটা নিতে হবে, সবকটা এলিমেন্ট ইন্টিজার নিতে হবে। যদি ফ্লোট টাইপ নিই তাহলে সবকটা ফ্লোট টাইপ নিতে হবে। সো মাথায় রাখতে হবে সবসময় সেম টাইপের এলিমেন্ট হবে। তো ফার্স্ট লিখলাম ইন্ট, এরপরে লিখলাম অ্যারে, এরপরে লিখলাম একটা থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের ভিতরে সাম অফ n মিন্স ইন্টিজার টাইপ। ইন্টিজার যেহেতু, তাই এখানে কতগুলো ইন্টিজার থাকবে তার সংখ্যা, আই মিন সাইজ লিখতে হবে, এবং এর ভিতরে বিভিন্ন ধরনের ইন্টিজার ভ্যারিয়েবল গুলো লিখতে হবে। তো একটা উদাহরণ নিয়ে নেওয়া যাক। যদি ইন্ট সেম ভ্যারিয়েবল সরি ডেটা টাইপ, দেন অ্যাড and then থার্ড ব্র্যাকেট, এখানে আমি ধরলাম একটা 5 লিখলাম। তো 5 মিন্স এখানে বলতে চাইছে এই অ্যারে সাইজ 5 মিন্স সাপোজ এর ভেতরে লেখা আছে 10 20 30 40 and 50, 1 2 3 4 5। তো 5টা ইন্টিজার টাইপ আছে, তো এই জন্য এখানে 5 লেখা হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা যদি অ্যারে না ইউজ করে থাকি তখন আমরা কি করে করি, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা লিখি প্রতিটা ভ্যালুকে যদি এক্সিকিউট করতে চাই আমরা লিখি কি ইন্ট a equals to 10, then again int b equals to 20, then again int c equals to 30। এরকম ভাবে লিখি যাতে বারবার না লিখতে হয়, যাতে একসাথে সবকটাকে আমরা স্টোর করতে পারি। সেই কারণে আমরা এরকম ভাবে ইউজ করি যে মানে অ্যারে কি ইউজ করে থাকি। তার মানে অ্যারের ফাংশনটা কি, অ্যারের ফাংশন হচ্ছে যে এই পাঁচটা ইন্টিজার ভ্যালুকে স্টোর করা। সো দিস ইজ দ্য মেইন ফাংশন। অ্যাকচুয়ালি এদেরকে অ্যাড্রেস করছি আমরা ধরতে পারি। তো আমরা যদি এবার দেখি যে ইন্ট অ্যার 5 10 20 30 40 50 এই ভ্যালুগুলোকে কিভাবে কম্পিউটারের মধ্যে স্টোর হচ্ছে। তো আমরা জানি ইন্ট 4 বাইট করে, ইন্টিজার টাইপ 4 বাইট করে হয়ে থাকে, প্রতিটা 4 বাইট। এটার মানেটা কি, এই 4 বাইটের মানেটা কি সেটা একবার বুঝে নেওয়া যাক। তো এটা কম্পিউটারের ভিতরে কিভাবে স্টোর হচ্ছে সেটা যদি দেখা হয়, এটা সবসময় এটা অ্যাকচুয়ালি অ্যারে একটা হচ্ছে ডাইনামিক মেমোরি লোকেশন। তো এটা মেমোরি লোকেশন কিরকম হবে, কম্পিউটারের ভিতরে 0 to 3 and then 20টা হবে 4 to 6 as এটা 4 করে বাড়ছে। এবং মেমোরি লোকেশন কিন্তু এখানে ধরা হচ্ছে 0 থেকে, 0 একটা লোকেশন, 1 একটা লোকেশন, 2 একটা লোকেশন, 3 একটা লোকেশন। সাপোজ মেমোরি লোকেশনের ক্ষেত্রে যদি দেখি যে কম্পিউটার কি করছে, তো 0 to 3 আমি বললাম, আর এখানে যেহেতু আমি ইন্ডেক্সে আবার আমি 1 2 3 4 এরকম করে লিখবো, তাই আমি মেমোরি লোকেশনটাকে ডিফাইন করছি এখানে 001 00 000 001 002। তো 003 এর ভেতরে কোন ইন্টিজার ভ্যালুটা আছে 10, তো 10টা আমি ভ্যালু পুট করছি 10, আমি ইন্ডেক্সটা একটু পরে বলছি। তো 10 এবং 4 to 6 এর ভিতরে আছে 20 and 7 to 9 এর ভিতরে আছে 30।
এটা কম্পিউটারের ভেতরে কিভাবে স্টোর হচ্ছে সেটা যদি দেখি, এটা এক একটা স্টোর হাউস। সাপোজ এক একটা স্টোর হাউস, প্রতিটা 1 বাইট করে হয়ে 1 বাইট। আমি কি বললাম এক্ষুনি, যে ইন্টিজার টাইপ সবসময় 4 বাইট করে হয়ে থাকে। তো এখানে এই যে 10 ভ্যালুটা 0 to 3 এই চারটের ভেতরে 10টা স্টোর হবে। এরপরে 20 স্টোর হবে কিভাবে, 4 to 6, দ্যাট মিন্স 4 5 6, সো সরি 004 005 006 007, সরি, সো 1 2 3 4, সো 0 সরি দিস এটা হবে 4 to 7, তো এটা হবে 4 to 7, এর ভেতরে 20 ভ্যালুটা স্টোর হবে। এরকম ভাবে কম্পিউটারের ভেতরে একটা জায়গায় এইগুলো মানে স্টোর হতে থাকে। এটাই হচ্ছে আসল অ্যারের ফাংশন। এরপরে আমরা আসবো পয়েন্টারের ভেতরে। আর বলে রাখি অ্যারের ফাংশন, পারপাস অফ অ্যারে যদি আমরা দেখতে চাই, মানে আমরা কোনো কিছুকে স্টোর করার জন্যই মেনলি, কোনো কিছুকে অ্যাড্রেসিং করার জন্যই আমরা পয়েন্টার অ্যারে ইউজ করে থাকি। সেম অ্যাজ পয়েন্টারও আমরা অ্যাড্রেস করার জন্য ইউজ করে থাকি। তো দেখে নে যাক পয়েন্টার কি জিনিস। সো নাও পয়েন্টার একটা নিজে একটা ভ্যারিয়েবল। পয়েন্টার নিজে একটা ভ্যারিয়েবল যে কিনা অন্যান্য ভ্যারিয়েবলদের অ্যাড্রেস করে। আমি ধরলাম এখানে একটা ভ্যারিয়েবল আছে যাকে কিনা ও অ্যাড্রেস করবে, তবে এই ভ্যারিয়েবলও সেম টাইপের হতে হবে। সেম জিনিস, সেম টাইপের মানে কি, সেম টাইপ মানে যদি এটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল হয় তো হতে হবে সবসময় ইন্টিজার টাইপ, যদি ফ্লোট টাইপ ভ্যারিয়েবল হয় তো হতে হবে ফ্লোট টাইপ ভ্যারিয়েবল। এর ডিক্লারেশন কেমন হয় সেটা একবার দেখে নেওয়া যাক। ইন্ট ধরে নিচ্ছি যে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, তো ইন্ট পি, এটা শুধু ডিক্লারেশন নয়, এখানে একটা স্টার বা অ্যাস্টেরিক সাইন দিতে হবে। এই অ্যাস্টেরিক সাইন যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ এটা পয়েন্টার ভ্যারিয়েবল নয়। যখনই এটা অ্যাস্টেরিক সাইনটা দেওয়া হবে তখন এটা পয়েন্টার ভ্যারিয়েবল। তো এই ইন্ট স্টার পি, এবং এর ক্ষেত্রে এটাকে সি প্লাস প্লাসে ইউজ করতে হলে সবসময় মানে এই পয়েন্টার ভ্যারিয়েবলকে যদি ইউজ করতে হয় আমাদেরকে সবসময় কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। কিভাবে অ্যাসাইন হচ্ছে আমাদেরকে দেখতে হবে, মানে আমরা দেখতে পাই যে দুভাবে আমরা অ্যাসাইন করতে পারি, দুভাবে। সো দুটো টাইপের অ্যাসাইনিং প্রসেস আছে। তো একটা হচ্ছে 1 নম্বর প্রসেস নোন অ্যাসাইনমেন্ট, আর আরেকটা হচ্ছে আননোন অ্যাসাইনমেন্ট। তো দুটো টাইপের অ্যাসাইনমেন্ট প্রসেস আছে, একটা হচ্ছে নোন অ্যাসাইনমেন্ট, আননোন অ্যাসাইনমেন্ট। আমরা অ্যাসাইনিং না করে কখনোই আমরা পয়েন্টার ভ্যারিয়েবলকে ইউজ করতে পারবো না। তো সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে শুরু করার আগে সবসময় অ্যাসাইন করে দিতে হবে। তো কি হয় অ্যাসাইনিং প্রসেসটা সেটা একবার দেখে নেওয়া যাক। ফার্স্টে আসি নোন অ্যাসাইনমেন্ট। তো নোন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা এর কোনো মানে সংজ্ঞা টাইপের কোনো কিছুই হয় না। তো সংজ্ঞা যেহেতু হয় না তো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি। তো ইন্ট যদি আমরা উদাহরণ দেখি যে ইন্ট b ইকুয়ালস টু 10, এরপরে আমরা দেখতে পারি যে ইন্ট স্টার p, তো আমরা এখানে পয়েন্টার ভ্যারিয়েবলকে ডিফাইন করে দিলাম যে পয়েন্টার ভ্যারিয়েবল। এরপরে একটা জিনিস লিখতে হয় যেটা হচ্ছে p is address of b,
এটার আমি এখনো অবধি এটার ডেফিনেশন দিই এই দুটোর মিনিং, তবুও একটু বলে রাখি যে পি এই লাইনটার মানে দাঁড়ায় যে পি হোল্ড করছে বি এর অ্যাড্রেস, মানে বি এর ভ্যালু, আই মিন বি এর ভ্যালু, হ্যাঁ। তো পি এখানে হোল্ড করছে, পি হোল্ডস দ্য ভ্যালু অফ বি। সো যেহেতু আমরা আচ্ছা ফার্স্টে এই জিনিসটাকে আমরা ডিফাইন করি, তাহলে যত ডাউট সেটা কেটে যাবে। যদি ইকুয়ালিটি সাইন এরপরে অ্যাম্পারসেন্ট সাইন যেটা আছে এটা যদি রাইট সাইডে থাকে তাহলে গোটাটা অ্যাড্রেস অফ ভ্যারিয়েবল। পরিষ্কার করে লেখা যায়। আর যদি আমরা অ্যাড্রেস অফ ভ্যারিয়েবল হয়ে থাকে, আর যদি আমরা যদি এখানে যদি দেখি যে এন্ড সাইনটা আই মিন অ্যাম্পারসেন্ট সাইনটা ইকুয়ালিটি সাইনের লেফট সাইডে থাকে, তাহলে এটা রেফারেন্স ভ্যারিয়েবল। রেফারেন্স ভ্যারিয়েবল একটা অ্যাড্রেস অফ ভ্যারিয়েবল। তো আমরা সাধারণত পয়েন্টারের ক্ষেত্রে এটাই লক্ষ্য করে থাকি। তো এবার বোঝা যাক কিভাবে আমরা নোন অ্যাসাইনমেন্টটা কিভাবে হচ্ছে। আরেকবার লেখা যাক, int b equals to 10 then int star p and then p is address of b। এখানে b কে আমরা ফার্স্টেই ডিফাইন করে দিয়েছি, যেহেতু C++ এ আমি ফার্স্টেই ডিফাইন করে দিলাম, এরপরে p is address of b and then int star p। তার মানে কি আমরা b সম্বন্ধেও জানি p সম্বন্ধেও জানি, তাই এটা হচ্ছে নোন প্রসেস। আর যদি আননোন প্রসেসের এবার কথা দেখি, এবার যদি আমরা আননোন প্রসেসটা দেখি, আননোন প্রসেস কিরকম হয়? আননোন অ্যাসাইনমেন্ট হয় কি না, ফার্স্টে অ্যাজ ইফ যেরকম আমরা লিখি int star p। তো int star p means আমি এখানে পয়েন্টারকে ডিফাইন করছি, পয়েন্টার ভ্যারিয়েবল, এরপরে int p equals to new int। আমরা এখানে হঠাৎ করে p equals to new int লিখছি, এটা কিন্তু একটা অ্যাসাইনিং প্রসেস চলছে, কিন্তু কি হচ্ছে p এখানে নিউ সম্বন্ধে আমরা জানি না, হঠাৎ করে নিয়ে এলো, যেহেতু এর মেমোরি লোকেশন বলে কিছু নেই, যা হবে সব p এর মধ্যেই হবে মেমোরি লোকেশন, তাই আমরা বলতে পারি এটা আননোন অ্যাসাইনমেন্ট। এবার পয়েন্টারের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, তাহলে আশা করা যায় যে যতটা সম্ভব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। So now take int b equals to 10 and p is address of b। এই দুটো ফার্স্ট থেকেই বলে এসেছি। তো যদি আমি
ধরলাম বি এর ভ্যালু আমি এখানে বলেছি ইন্টিজার ভ্যালু 10, বাট পি ইজ অ্যাড্রেস অফ বি, তার মানে পি হোল্ড করছে বি এর অ্যাড্রেস। না সাপোজ এখানে 100 একটা অ্যাড্রেস, সো এইটা অ্যাড্রেস হিসেবে এখানে যাবে। এরপরে যদি আমি সি আউট পি লিখি, অনলি পি, সি আউট পি, তাহলে কি রেজাল্ট পাবো এটা একটা দেখার বিষয়। আর সি আউট স্টার পি যদি লিখি তাহলে কি রেজাল্ট পাবো সেটা দেখার বিষয়। যদি পি লিখি, শুধু পি লিখি, তাহলে আমি এখানে রেজাল্ট পাবো 100, যেহেতু পি এর ভ্যালু 100। কিন্তু যদি সি আউট স্টার পি লিখি, তার মানে পি ইজ দ্য অ্যাড্রেস অফ বি, এখানে অ্যাড্রেস অফ বি হয়ে যাওয়ার কারণে 10 100 এখানে আসবে, 100 ভ্যালুটা পি থেকে বি তে আসবে, এরপর বি এর মধ্যে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা একমাত্র সি আউট স্টার পি তে আসবে, তো এখানে আসবে 10। আরেকটা উদাহরণ নিয়ে দেখা যাক। যদি আরেকটা উদাহরণ নিই যে ইন্ট, আমরা যদি এবার অ্যারে আর পয়েন্টারকে মিক্স করে ইউজ করি, অ্যাকচুয়ালি অ্যারে এন্ড পয়েন্টার দুটোই সেম, বাট অ্যারে এর ক্ষেত্রে আমরা অ্যারে এবং পয়েন্টার দুজনের ক্ষেত্রে আমরা অ্যাড্রেস ইউজ করি, অ্যাড্রেসিং প্রসিডিউর হিসেবে আমরা অ্যারে এন্ড পয়েন্টারকে ইউজ করছি, বাট অ্যারের ক্ষেত্রে আমরা পয়েন্টারকে অ্যাড্রেসকে চেঞ্জ করতে পারবো না। যেরকম আমি লিখলাম ইন্ট অ্যারে থার্ড ব্র্যাকেটের মধ্যে সাম সাইজ এবং তার ভিতরে কয়েকটা ইন্টিজার ভ্যালু দিলাম, তো সেটার ফলে কি হচ্ছে যে এই যে অ্যারে, ওই অ্যারেটা কখনো চেঞ্জ হবে না, সেই জন্য আমরা তো বলতে পারি যে অ্যারের মধ্যে অ্যাড্রেস চেঞ্জ হয় না। বাট পয়েন্টারের ক্ষেত্রে আমরা কি দেখছি যে পয়েন্টারের ক্ষেত্রে আমরা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো কোন ভাবে, না অ্যাড্রেস অফ দিয়ে চেঞ্জ করছি আমরা। যেরকম ফার্স্টে 100 100 তো 100 থেকে এখানে বি এর অ্যাড্রেস আমরা চেঞ্জ করছি যে 100 করে দিচ্ছি, তো সেভাবে আমরা অ্যাড্রেস চেঞ্জ করতে পারি। তাই তাদের মেইন পার্থক্য কি পাচ্ছি যে অ্যারের ক্ষেত্রে আমরা অ্যাড্রেস চেঞ্জ করতে পারি না, বাট পয়েন্টারের ক্ষেত্রে আমরা অ্যাড্রেস চেঞ্জ করতে পারি। সো নাও সাপোজ আমি একটা অ্যারে লিখছি ইন্ট এ থার্ড ব্র্যাকেট 5 1 2 3 4 5। আচ্ছা, অ্যারের ক্ষেত্রে সবসময় যে ইন্ডেক্স যে ব্যাপারটা বলেছিলাম, ইন্ডেক্সটা ওভারলুক করে যাওয়া হয়ে গেছে। তো ইন্ডেক্স কি জিনিস হয় অ্যারের ক্ষেত্রে, সবসময় যে এই যে 5টা এলিমেন্ট লিখলাম, এই 5টা এলিমেন্টের মধ্যে প্রতিটা এলিমেন্টকে কাউন্ট করা হবে। কিভাবে কাউন্ট করা হবে, সবসময় কাউন্ট করার প্রসিজার দেখতে গেলে দেখতে হবে যে সবসময় ফার্স্ট এলিমেন্টটা 0 দিয়ে শুরু হবে, সেকেন্ড এলিমেন্ট হবে 1, থার্ড এলিমেন্ট হবে 2, ফোর্থ এলিমেন্ট হবে 3। আমরা যদি বলি যে অ্যারের মধ্যে 2 নম্বর পজিশনে কে আছে, তখন আমাকে বলতে হবে 3, কখনোই নয় যে এই 2টা, এই 2 কখনো 2 নম্বর পজিশন নয়, 2 নম্বর পজিশন হচ্ছে এই 3। এই যে প্রসেসটা 0 1 2 3 4, তো লাস্ট এলিমেন্ট হবে 4, তো এই যে 0 1 2 3 4 এটা হচ্ছে ইন্ডেক্স। আচ্ছা, তো যে পয়েন্টার এবং অ্যারের মিক্সিং যে উদাহরণটা দিতে যাচ্ছি, তো ওটা দেখে নেওয়া যাবে। ইন্ট এ 5, এরপরে যদি আমি লিখি যে, তো আমি জেনে গেলাম 0 2 5। তো ধরলাম যে
এটা হচ্ছে x ভ্যালু, এটা হচ্ছে y ভ্যালু। তো ধরে নেওয়া যাক এর ভেতরে x equals to 1, y equals to 2, রাইট? এরপরে ধরলাম m is address of x, তার মানে কি আমি x এর অ্যাড্রেস চেঞ্জ করলাম এখানে। এরপরে কি দেখছি, আমি যদি ধরে নিই আমি আরো ভাবে ডিফাইন করতে পারি x equals to 1, y equals to 2, z equals to 3, a equals to 4, b equals to 5, এরকম ভাবে আমরা ডিফাইন করতে পারি। তো এরপরে আমি লিখলাম m equals না address of x and n is address of y, ঠিক আছে? তো এরপরে যদি লিখি যে cout স্টার m, তাহলে আমি কি ভ্যালু পাবো, কোন ভ্যালুটা পাবো সেটা হচ্ছে দেখতে হবে 1। এরপরে যদি লিখি cout স্টার n, n এর ভিতরে কোনটাকে অ্যাসাইন করা হচ্ছে, y অ্যাড্রেস করছে n এর ভিতর দিকে, তাহলে y এর ভিতর y এর আবার মান আছে 2, তো আমি এখানে স্টার n হিসেবে পাবো 2। আরেকটা एग्जांपल নেওয়া যাক, যদি এখানে লিখে দেওয়া হয় যে n is address of x and then n is address of y, no, n is also address of x, then cout star m রেজাল্ট হবে 1, cout স্টার n তখনও রেজাল্ট হবে 1। তার মানে কি m দিয়েও একে অ্যাড্রেস করা হচ্ছে, n দিয়েও একে অ্যাড্রেস করা হচ্ছে। এই দুটোর মাধ্যমে আমরা জাস্ট কোনো কিছু জিনিসকে আমরা স্টোর করতে পারলাম, এটুকুই। থ্যাংক ইউ।